মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার মধ্যে অন্যতম একটি দফা নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন এবং শিশুদের জীবনমান বিকাশের যথাযথ পদক্ষেপ গ্রহণ। তৃণমূল পর্যায়ে নারীদের সে বিষয়ে বিস্তারিত ধারণার পাশাপাশি বিএনপির পক্ষে সমর্থন আদায়ে রংপুর মহানগর বিএনপি মঙ্গলবার বিকেলে নগরীর ১২ নম্বর ওয়ার্ডে আয়োজন করে উঠান বৈঠক ও আলোচনা সভার। সভায় বক্তারা আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তার পাশাপাশি ক্ষমতায়ন, সম অধিকার এবং শিশুর জীবনমান রক্ষায় নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। আমাদের মা বোনদেরকে উঠান বৈঠকের মাধ্যমে সেই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা পুরুষদের থেকে কোনো অংশে কম না, আপনারা এদেশ, এই ভঙ্গুর এই দেশটাকে বিনির্মাণে ৩১ দফার আলোকে আপনারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে আপনারা অবদান রাখতে পারবেন। এই দফাগুলো আমরা জনগণের কাছে ব্যাখ্যা দিচ্ছি। এই ব্যাখ্যা দেওয়াতে আমরা যেমন মহিলাদের উঠান বৈঠক করতেছি। আলোচনা সভা শেষে রংপুর নগরীর নজিরের হাটে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুর নবী ডনের নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করেন বিএনপির নেতাকর্মীরা। ৩১ দফার যে প্রতিপাদ্য যে বিষয় বা যে দফাগুলো, এই দফাগুলো সম্বন্ধে জনগণের মধ্যে অনেক পজিটিভ একটা রিয়াকশন পাচ্ছি এবং তারা বলছেন যে প্রকৃত অর্থে যদি ৩১ দফা বাস্তবায়ন হয় তাহলে এই বাংলাদেশটা একটি আধুনিক বাংলাদেশ হতে খুব বেশি সময় লাগবে না এবং প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষই একটি নিরাপদ এবং একটি সুন্দর জীবনযাপন তারা করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা জনগণের সামনে তুলে ধরতে প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে রংপুর মহানগর বিএনপি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।